আমরা সবাইকে সাহায্য করি। কত বড় সাহসী দেখ। কদিন আগে কি একটা বলল, ভাজুপা না ভাজুপা, কি বললো, 3 মাস বাদে লক্ষ্মীর ভান্ডার তুলে দেবো। আমরা হাতটা দিয়ে দেখো, লক্ষ্মীর ভান্ডারটা হাতটা দিয়ে দেখো, তারপরে কি করতে হয়, তারপরে লড়াইটা দেখো। আমি এখনো জিন্দা, আমার সারা শরীর আক্রান্ত, আমি কম মার খাইনি, তা সত্ত্বেও এখনো লড়াই করে যাই। আমাকে ধমকে চমকে কাজ হবে না। আমাকে আপনি আপনার বাড়ির বাসন মেজে দিতে বলুন ভালো করে, আমি করে দিয়ে আসবো। ওটা আমরা সবাই করি, এটা করলে অপমান হয় না। আপনি যদি ভাই চমকে বলেন এটা করতে হবে, না হলে তোমাকে এই করব সেই করব, আমি ঠাঁসি দুটো চড় মারতে পারি। আমি ঘরেও শাসন করতে পারি, বাইরেও শাসন করতে পারি। এবং তাই মনে রাখবেন, চুচুড়া সিট রচনা দিদি নাম্বার 1 করে এত পপুলার, অত দাঁড়াতেই চাইছিল না। আমি ওকে একদিন বললাম, আরে রচনা চলো না, চুচুড়ায় দাঁড়াও না। বললো, দিদি আমি কোনোদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না। আমরা তোমায় কিচ্ছু বোঝবার দরকার নেই, আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করব বলেই আসা। সবই কি খারাপ হয়? একজন দুজন দুষ্টু হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টুর জন্য সবাই কেন, সবার কেন খারাপ হবে? তাই রচনাকে আমি বোঝালাম যে তুমি আসবে, তুমি কাজ করবে, বরঞ্চ তোমার সুবিধে হবে। তুমি দিদি নাম্বার 1-এ আরও অনেক কিছু, আরও অনেক গ্রামের লোককে যারা সত্যি দেখো কিভাবে মাটির বাসন বানায়, ডোকরা বানায়, মাটির পুতুল বানায়, তারা শাড়ি বোনে, তারা তাঁত বোনে, তারা ধান বোনে, তারা কি না করে, দেখবে অনেক মা বোনেদের অনেক কাজ দেখতে পাবে। তারপরে রচনাকে শেষ পর্যন্ত রাজি করালাম। তো রাজি যখন করালাম, তখন আপনারা কি ওকে ভোটটা দেবেন না? আমি কিন্তু অনেক আশা নিয়ে ভোট ওকে দাঁড় করিয়েছি। আর আমি শুনছি আদি সপ্তগ্রামে একটু বিজেপি বেশি বাড়াবাড়ি লাফালাফি করছে, আর সিপিএম। সেই জন্য আমি নিজে এসেছি আপনাদের কাছে আবেদন করে বলতে, ভোটটা কিন্তু রচনা জিতে রচনা তৈরি করবে। আর 2 জেনে রাখুন, বিনা পয়সায় রেশন পাচ্ছিলেন, পাবেন। কর্মশ্রী জব কার্ড হোল্ডারদের চলছে, চলবে। স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছিলেন, পাবেন। স্মার্ট কার্ড পাচ্ছিলেন, পাবেন। সামাজিক সুরক্ষা পাচ্ছিলেন, পাবেন। শ্রমিকরা মাসে 10,000 টাকা করে যতক্ষণ খোলা না হচ্ছে পাচ্ছিলেন, পাবেন। আর লক্ষ্মীর ভান্ডার আগে ছিল 60 বছর পর্যন্ত, এখন আমরা করে দিয়েছি সারা জীবন। কাজেই ভাই বোন, সব ধর্ম, সব সম্প্রদায়, সবাইকে নিয়ে কিন্তু আমাদের কাজটা করতে হবে। এত পর্যাতে বিজেপি পার্টিটা জীবনে কোনোদিন আমি দেখিনি। 10 তারিখের পরে ইলেকশন হয়েছে, আমার তো নলেজে নেই। হজ যাত্রায় আছে এর মধ্যে, যাতে হজে মুসলিমরা চলে যায়, ভোট না দিতে পারে। 2 পরিযায়ী শ্রমিক 28 লক্ষ, আমি তো শুনেছি তাদের অনেক জায়গায় আসতেই দেওয়া হয়নি যাতে ভোট দিতে না পারে। তাতেও জেনে রাখো মোদি বাবু কিচ্ছু করতে পারবে না, তুমি ভোকারটা ভোকারটা ভোকারটা। একটা করে ফেস যাবে, তুমি একটু করে ধসবে। 3টে ফেস গেছে, প্রথম ফেসে এ পেয়েছো, এ মানে এ না, এ মাইনাসে। ফেস বি গেছে, ওখানে 0। আর ফেস সি চোখের জল পড়তে শুরু করেছে। 4th ফেজ আসছে, দেখে নাও লোকে কি বলছে। আরে বাংলা তো বলো, তোমার দিল্লি কি হবে, তোমার
পাঞ্জাব কি হবে, তোমার রাজস্থান কি হবে, তোমার মধ্যপ্রদেশ কি হবে, তোমার উত্তরপ্রদেশ কি হবে, সাউথ ইন্ডিয়া তো ছেড়ে দাও, ওখানে তুমি রসগোল্লা পাবে। নর্থ ইস্টার্ন তো একটাও হবে না। তো গভর্নমেন্টটা তুমি করবে কোত্থেকে? ইসবার 400 পার, আমি বলি ইসবার এপার ওপার, পগার পার। তাহলে আপনাদের এখানে অনেক কাজ হয়েছে, নতুন করে বলার কিছু নেই। এখানে ব্যান্ডেজ চার্চ আছে, হুগলি জেলায় ফুলপুরা শরীফ আছে, মায়েশের রথ আছে, কত কি আছে, মাসির বাড়ি আছে। আমরা আরেকটা জগন্নাথ মন্দির করছি জানেন তো, সেটা হচ্ছে দীঘায়, একদম পুরীর সমুদ্র মন্দিরের উচ্চতায়, সেম উচ্চতায় তৈরি করছি। পারলে গিয়ে দেখে আসবেন আমরা কি করতে পারি। যত ইম্পর্টেন্ট সতীস্থান থেকে শুরু করে, কালীঘাট মন্দির থেকে শুরু করে, দক্ষিণেশ্বর থেকে শুরু করে সব আমরা করে দিয়েছি। আমরা মাঝি থান, জায়ের থান পাট্টা দিয়েছি, আমরা উদ্বাস্তুদের পাট্টা দিচ্ছি। আমার রাজ্যে কেউ উদ্বাস্তু বলে কেউ নয়, সবাই চিরস্থায়ী ঠিকানা পেয়ে যাবেন, এটা মাথায় রাখবেন। দিতে যায় একটু সময় লাগে কাগজ কলমের জন্য, কিন্তু সবাই পাট্টা পাবেন প্রত্যেকে। তাহলে কি হলো? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, মা বোনেরা খেলা হবে, হাতা ঝর্ণার খেলা হবে, হাড়ি কড়াইয়ের খেলা হবে, মোদির মিথ্যে কথা বলার খেলা হবে, ওদের মুখগুলো মিথ্যেগুলো ভাওতা বুক খেলা হবে, এবং ইলেকশনে প্রত্যেকটা ভোট যেন জোড়া ফুলে পড়ে সেদিকে আপনারা দয়া করে নজর রাখবেন। আমি এইটুকু বলি, আমি যেহেতু ওয়েদার খারাপ আছে এবং আপনারা বুঝতে পারছেন আমার 1 মাস 11 দিন হয়ে গেল, এতদিন ধরে ইলেকশন টানা, গলারও তো একটা লিমিট আছে। তাও দয়া করে ইন্দ্রনীল আজকের মাইকটা ভালো রেখেছিল, এখন থেকে মাইকটা এরকমই রাখবে যাতে আমার অসুবিধে না হয়। তোমার টিমকে রাখো, 3 মিনিট করে দিই নিয়ে আমি এইটুকু বলে সবাইকে বলবো, আপনারা সবাই জানেন এখানে অনেক কাজ হয়েছে, কিন্তু আরও কয়েকটা গুরুত্বপূর্ণ রাস্তা, যেমন সপ্তগ্রাম ত্রিবেণী কালনা কাটোয়া রোড, বর্ধমান আরামবাগ রাস্তা, কোতলপুর আরামবাগ রাস্তা, আরামবাগ গোঘাট রামজীবনপুর রাস্তা, মগরা পোলবা রাস্তা, বৈদ্যবাটি তারকেশ্বর চাপডাঙ্গা রাস্তা, রাজ্য সড়ক জিটি রোড, চাপাডাঙ্গা পরশুরা আরামবাগ রাস্তা, ডানকুনি আরামবাগ সব হাতে নেওয়া হয়েছে। এছাড়াও একটা প্যারালাল রাস্তা হচ্ছে বেচারা, তাছাড়াও একটা প্যারালাল রাস্তা হচ্ছে যেটা হচ্ছে জয়রামবাটি কামারপুকুর থেকে বর্ধমানের নতুন গ্রাম হয়ে মোড়গ্রাম হয়ে উত্তরবঙ্গ চলে যাবে। আর তাছাড়াও বন্যা রোধ করার জন্য আমরা 2800 কোটি টাকার একটা প্রোগ্রাম নিয়েছি দামোদর অঞ্চলে, বিশেষ করে যেখানে জল জমে যায় বর্ষায় সেই জায়গাগুলো। আমি এই মিটিংয়ের সাথে সাথে আমি একটু খানাকুল, আমি একটু, কারণ ইকবালটা অসুস্থ হয়ে যাওয়ার পরে বেচারা যেতে পারে না, আমি ববিকে যেতে বলেছি। বেচা একটু তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল, ওদিকে গোঘাট, আরামবাগ তো আমি করে এসেছি, ওদিকে পরশুরা, এই জায়গাগুলো আমি ববিকেও বলেছি তোমরাও সবাই মিলে একটু গিয়ে এটা করে দিও। যে মেয়েটা দাঁড়িয়েছে খুব ভালো মেয়ে এবং একদম নিচু তলা থেকে উঠে এসছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু সারা জীবন দল করে গেছে, বিয়েটাও পর্যন্ত করেনি, মানুষের সেবা করবে বলে। আমি চাই রচনাও যেমন জিতবে, আমার মিতালি বাঘও যেন যেতে, ওকেও আপনারা সকলে সাহায্য করবেন। এবং কল্যাণ ব্যানার্জি তো শ্রীরামপুরে আছে, সে না থাকলে তো পার্লামেন্টকে চালাবে কে? ও একাই 100, ওর যা গলার জোর, বাপরে বাপ, ওর গলার জোর, ও একা, আর আদার সাইডে 300 থাকলেও ও একাই 100 মাতৃদেবের ফুল। আমি ওকে মাঝে মাঝে বলি একটু আসতে বলো, এত জোরে বলো না, কিন্তু জোরে জোরে কথা বলে অভ্যাস হয়ে গেছে, কারণ একজন ভালো লয়ার অবশ্য। সেই জন্য আপনাকে বলি, তাহলে
ভোটটা দিচ্ছেন তো? ভালো থাকবেন তো? আবার দেখা হবে। জয় হিন্দ, বন্দে মাতরম, খুদা হাফেজ, জোহার, ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। দেখেছেন কি টাইমিং? মাত্র 5 মিনিট আমার হাতে আছে ওয়েদারের জন্য, সেই জন্য, কারণ আগে আগে করে ফেলছি, সেই জন্য আমি এই 4 মিনিট, 1 মিনিট যেতে লাগবে, আর 4 মিনিট ইন্দোরে 3 মিনিট। ওকে, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি হবে। এক মিনিট শুরু করে তারপর বাজাও। চলুন 1 2 হাততালি দাও। 1 2 1 2 3 4 তিনটাং তাং তিনটাং তাং তিনটাং 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 তাং তিনটাং তাং তিনটাং তাং তিনটাং 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 তাং আবে তপা এইটি কাহাগারা করলি আবে তপা এইটি কাহাগারা করলি। এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার, এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার, আর আমরা গরিব স্বপ্ন দিয়ে সোনার কামনায়। আয় রে আয়, লগ্ন বয়ে যায় মেঘ গুল গুল করে চাঁদের সীমানায়, পারুল বনটাকে চম্পা ছুটে আয়, বর্গিরা সব হাকে কোমর বেঁধে যায়। আয় রে আয়, আয় রে আয়, দিতাম তাং দিতাম তাং দিতাম 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 তাং দিতাম তাং দিতাম তাং দিতাম 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 তাং। ভিন্নারে পলাশের বন পালাবো পালাবো মন, ভিন্নারে পলাশের বন পালাবো পালাবো মন। লেংটি ইঁদুরে ঢোল কাটে, লেংটি ইঁদুরে ঢোল কাটে, ও কাটে রে পতার বীরদের ফুল ফোটে। আপনাদের হাততালি কোথায় ফুটে? দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। এই দেশ তোমার আমার আর আমরা গরিব আমার। দিতাং 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 বলে কে মাদলে তার তোলে, তার আনন্দ উচ্ছলে আকাশ ভরে যোজনায়। আয় রে আয়, লগ্ন বয়ে যায় মেঘ গুল গুল করে চাঁদের সীমানায়। দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং। আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি, আবে তপা এইটি পাহাগাড়া করলি। দিদির গান, দিদির লেখা, দিদি সুর। জাগরে 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 হৃদয়টা খোলা রাখরে। জাগরে 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 জয় হও জয় হও জয় হও, জয় 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 হে, জয় 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 হে।
Bye.